কেমন করে স্বামী ভক্তি করতে হয় আর কি যে স্বামীর ভক্তি সেইটা আজকাল এটা জানা উচিত। প্রত্যেকটা মা বোনদের, প্রত্যেকটা বাড়ির মহিলাদের রামায়ণ পড়া উচিত। জয় শ্রীরাম। তো মাতা সীতাকে রাবণ এত প্রলোভন দেখার চেষ্টা করছে, এত প্রলোভন চেষ্টা করছে যে আমার সোনা লঙ্কা আছে, আমি তোমাকে রানী করে রাখবো, সোনা দানা হীরা যা লাগে সব দেব। কিন্তু মা সীতা মানে রাম প্রতিভক্তি, এমন প্রতিভক্তি যে এত প্রলোভন দেখানো সত্ত্বেও, রাবণ অনেক বড় লোক, অনেক সম্পত্তি আছে, অনেক ধন সম্পত্তি আছে, তবুও বারবার এসে সীতাকে প্রলোভন দেখানোর চেষ্টা করছে যে তুমি ওই বনবাসীর কাছে কি আছে, ওই বনবাসী এমনি জঙ্গলে থাকে, পুরো ঘরে থাকে, কি আছে, আমার কাছে এসো, তুমি আমার সোনা লঙ্কা, আমার রূপা হীরা সোনা গয়না যত আছে তুমি নিতে পারবে, তুমি রাজরানী হয়ে থাকবে। তো এই কথা শুনে সীতা দেবী কাঁদছে। আর মানে নিজের স্বামী গরিব হতে পারে কিন্তু নিজের স্বামীকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভক্তি করে, হ্যাঁ, মানে প্রভু হিসাবে মানে। হ্যাঁ, তো রাবণ পারেনি, তো সীতার মন জয় করতে পারেনি। তো এই আমাদের প্রত্যেকটা নারীকে রামায়ণ পড়া উচিত, রামায়ণ পড়া উচিত। এবং সীতা যে স্বামী ভক্তি, যে কিসে কেমন করে স্বামী ভক্তি করতে হয় আর কি যে স্বামীর ভক্তি সেইটা আজকাল এটা জানা উচিত। প্রত্যেকটা মা বোনদের, প্রত্যেকটা বাড়ির মহিলাদের রামায়ণ পড়া উচিত। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের বাস্তব জীবনে অনেকে অনেক প্রলোভন দেখাতে আসবে, অনেকে অনেক প্রলোভন দেখাতে আসবে যে আমার কাছে অনেক টাকা আছে, পয়সা আছে, তোমার কাছে কি আছে, তোমার স্বামীর কাছে কিচ্ছু নাই, একজন টোটো চালায়, একটা ভ্যান চালায়, একজন প্রাইভেট চাকরি করে, হ্যাঁ, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, তুমি আমার কাছে চলে এসো, ওকে ছেড়ে দাও। খবরদার করবেন না, কারণ এই বিনাশ হয়ে যাবে। এটা করলে প্রাথমিক তো আপাতত সুখ পাওয়া যাবে, প্রাথমিক হয়তো কিছুদিন হয়তো সুখ পাওয়া যাবে, কিংবা কিছুদিন হয়তো শরীরের গঠন সবকিছু ঠিক থাকলে আপনার সঙ্গে হয়তো ভালোভাবে চলবেই করবে, কিন্তু শেষ পর্যায়ে আপনাকে কষ্ট পেতেই হবে। আপনি যে ভুলটা করবেন তার ভুগতেই হবে, আপনাকে তার প্রায়শ্চিত্ত করতেই হবে। তো ওর জন্যই প্রত্যেকটা মা বোনদের বলবো রামায়ণ পড়ুন,